এই ভিডিওটা আজকের আমার প্রথম ভিডিও। ঝাপ মতন সিস্টেম করা আছে, আর এই ঝাপটা সিস্টেম করার কারণ হলো আমাদের বাড়িতে ষাঁড় ঢুকে যায় আর অনেক গাছপালা আছে। বছর পুরো গাছ ভর্তি আম হয়েছে। আর দেখো কত বড় বড় আমের লুঠিগুলো দেখো। একটা একটা পুকুরে পাড়ে এসে বসেছি, আর পুকুরের জলটা কত সুন্দর দেখো। প্রথমে বলি আমার নাম। আমি বাড়িতে নিয়ে গেছি, কিছু রান্না করেছি আর অল্প কিছু আছে, এগুলো বাড়ির দিকে নিয়ে গেলে এখানে জ্বালানি পুরো কমপ্লিট হয়ে যায়। আমাদের লালি, আর লালিকে আমি মাঠে বার করে দিয়েছিলাম, কিন্তু একটু বেশি রোদ ছিল বলে এখানে সামনে রেখেছি। আমি তোমাদের বলবো আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কয়জন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আমার প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ব্লগ ভিডিওতে আমি তোমাদের বলবো আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কয়জন থাকি। তো বন্ধুরা, তোমরা এই ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ব্লগ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো আজকের আমি প্রথম ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো এই যে আমাদের লালি, আর লালিকে আমি মাঠে বার করে দিয়েছিলাম, কিন্তু একটু বেশি রোদ ছিল বলে এখানে সামনে রেখেছি, জল দিয়েছি। তো এখন বিকেল হয়ে গেছে, আমি লালির খুঁটাটা উগড়ে নিচ্ছি, একটু ওদিকে নিয়ে যাব। দেখো এখানে লালিকে আগের দিন বার করেছিলাম, সব ঘাস সুন্দর করে খেয়ে নিয়েছে। আর আমাদের বাড়িতেই একটা মাত্র গরু আছে, এ প্রচুর ছটফট করে, তাই একে দেখো সাবধানে নিয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাইকে ছুটকে নিয়ে যাচ্ছে। আইসা লালি। বন্ধুরা, এই বাছুরটা আমাদের মাঝে মাঝে ভালো থাকে, আবার মাঝে মাঝে জানি না তার মাথায় কি হয়ে যায়, একটু ছুটাছুটি করে শুরু করে দেয়। প্রত্যেকদিন মাঠের দিকে নিয়ে আসি, একটু বেশি রোদ হলে ছায়রার দিকে নিয়ে যাই। তো এখন একটু ঘাসের দিকে বেঁধে দেই, তারপরে সন্ধ্যা হলে ওকে বাড়ির দিকে আমি নিয়ে যাব। দেখো লালিকে মাঠে নিয়ে আসার সাথে সাথে লালি ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। কারণ তোমরা তো জানো যে লালি আগে কোনোদিনও এত ঘাস খায়নি আর বার করানো হয়নি, কারণ এখানে ধান ছিল। এখন সব ধান কাটা হয়ে পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য দেখো লালি এখানে ঘাস খাচ্ছে। তো লালিকে আমি এখানে বেঁধে দেবো। তুই ওখানে বলবো তো লালি, চলে র। ওরে বন্ধুরা, আমি লালিকে মাঠে বেঁধে দিয়েছি, এখন আমি পুকুরের পাড়ের দিকে যাচ্ছি। আর আমাদের বড় পুকুরের জলটা অনেকটা কমে গেছে, তো পুকুরের নিচে যাব। ওখানে গিয়ে তোমাদের সাথে আমার নাম কি, আমার বাড়ি কোথায়, বাড়িতে কয়জন থাকি, সব কথাগুলো বলবো। তো দেখো এখানে অনেকগুলো জ্বালানি ছিল, এই জ্বালানিগুলো পর পর করে বাড়িতে নিয়ে চলে গেছি। আর অল্প কিছু জ্বালানি আছে, এগুলো বাড়ির দিকে নিয়ে যাব। এই জ্বালানিগুলো এখন আমি একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি। এখানে অনেক জ্বালানি ছিল, প্রচুর। আমি বাড়িতে নিয়ে গেছি, কিছু রান্না করেছি, আর অল্প কিছু আছে, এগুলো বাড়ির দিকে নিয়ে গেলে এখানে জ্বালানি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের অনেকগুলো আম গাছ আছে, আর আম গাছ থেকে কত আম পড়ছে দেখো। একটা আম পাখি খেয়ে ফেলিয়েছে, কিন্তু এই আমটা এতটাও মিষ্টি না, টক। বন্ধুরা, এখন আমি পুকুরের নিচে চলে এসেছি, আর দেখো আমাদের পুকুরে কতটা জল কমে গেছে। তো পুকুরের এক ধারে আমি বসবো, বসে বসে তোমাদের সাথে আমি কথাগুলো বলবো। বন্ধুরা, আমি পুকুরে পাড়ে এসে বসেছি, আর পুকুরের জলটা কত সুন্দর দেখো। প্রথমে বলি আমার নাম কমলা, আর আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকখালিতে। তো প্রথমে আমাদের বাড়িতে 4 জন ছিলাম, তারপরে মাঝখানে 3 জন ছিলাম, আবার 4 জন হয়ে গেছি। বন্ধুরা, এতগুলো কথা তো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। তো এখানে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, এখন আমি উঠে পড়ছি। আর আমাদের মাঠে কত বড় বড় আম গাছ, আর আম গাছে কতগুলো আম হয়েছে আমি তোমাদের সব বলবো। তো এগুলো দেখানোর পর আমি তারপরে তোমাদের বাড়ির দিকে নিয়ে যাব। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা আজকের আমার প্রথম ভিডিও। তো এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। আমি যে তোমাদের বলেছিলাম যে আমাদের মাঠের চারপাশে অনেকগুলো আম গাছ লাগানো আছে, তো দেখো আমি আম গাছের গোড়ায় চলে এসেছি। আর এই গাছে দেখো কতগুলো আম হয়েছে, মাঝখানে মাঝখানে কলা গাছ লাগানো আছে, আরো আম গাছ লাগানো আছে, সেগুলোতে আম হয়নি, কিন্তু এই গাছে দেখো কতগুলো আম হয়েছে। আর আমি যে ওখানে পুকুরের পাড়ে বসেছিলাম, ওখানেও অনেকগুলো আম গাছ আছে, ওখানেও অনেক আম হয়েছে। বাড়ির কাছে 2-3টে আম গাছ আছে, ওখানেও অনেকগুলো আম হয়েছে, কিন্তু দেখো এই আম গাছে পুরো আম ভর্তি হয়েছে। আর কত বড় বড় আম দেখো, কিন্তু এই আম গাছ আগের বছর অনেকগুলো আম হয়নি, একটা দুটো আম হয়েছিল, কিন্তু এবছর পুরো গাছ ভর্তি আম হয়েছে। আর দেখো কত বড় বড় আমের লুঠিগুলো দেখো।
একটা একটা লুথে 2-3টে মতন আম ঝুলেছে, আরো একটা একটা লুথে দুটো দুটো করে আম ঝুলেছে। তো দেখো আমগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত বড় বড় আমগুলো দেখো। বন্ধুরা, আমাদের বাড়ির কাছে যে 2-3টে আম গাছে অনেকগুলো আম হয়েছে। তো এখন আমি বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে তো দেখো এখানে আমাদের একটা আম গাছ আছে। এই আম গাছে কম আম, কিন্তু দেখতে কত বড় বড় দেখো। এই আমগুলো পাকলে খাবো, তো দেখা যাক মিষ্টি কিনা। আর এই গাছেও আগের বছর 2-3টে আম হয়েছিল, এবছর দেখো পুরো গাছ ভর্তি আম হয়েছে, আর একটা একটা থেকে 2-3টে আম হয়েছে, কত বড় বড় আম দেখো। তো এখন আমি সরাসরি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমাদের বন্ধুরা, এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এইটা হলো আমাদের বাড়ি। আর আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো আমাদের বাড়ির ভেতরে কি আছে না আছে। তো এখন এসো, আমি তোমাদের বারাম রাস্তা দেখাচ্ছি। দেখো এখন বারাম রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো আমাদের বারাম রাস্তায় দুপাশে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। আর এই ফুল গাছগুলো সব তোমাদের দাদা ভাই লাগিয়েছে নিজের হাতে। তো এই গাছগুলো সুন্দর করে কেটে রাখে, কিন্তু আমাদের বাড়িতে কদিন প্রচুর কাজের চাপ, আর কদিন ধান ঝাড়ানো হচ্ছে, সেই জন্য গাছগুলো কাটা হয়নি। তো তোমাদের দাদা ভাই সময় করে গাছগুলো কেটে দেবে। তো দেখো এটা আমাদের বারাম কত। বন্ধুরা, বারাম রাস্তা পেরিয়ে সামনে এসেছি একটা গেটে, আর দেখো গেটে আমাদের একটা ঝাপ মতন সিস্টেম করা আছে। আর এই ঝাপটা সিস্টেম করার কারণ হলো আমাদের বাড়িতে ষাঁড় ঢুকে যায়, আর অনেক গাছপালা আছে, ক্ষতি করে দেবে, সেই জন্য। তো দেখো এখন আমি আমাদের মাটির রাস্তায় চলে এসেছি, আর আমাদের মাটির রাস্তাটা এখনো পর্যন্ত ঢালাই হয়নি। তো দেখো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে জল আনতে যাই, বা কোথায়ও অন্য কোনো কাজে গেলে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। তো দেখো এটা আমাদের রাস্তা। বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ব্লগ ভিডিও। তো ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা।